সাথে প্রকৃতির সাথে একটু কথা বলতে এসেছি। কি বলবো, এত মাছ উঠছে একমাত্র ফাতেমা মনি আসার কারণে। সাবুল ভাই, আচ্ছা লাইটটা সাবুল ভাইয়ের দিকে 1 মিনিটের জন্য ধরেন। এই যে নাম করতাছি। বউ পাইবনি ওটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। কইবো বিদেশে মাছ বিচ্ছুস বেটা না ছি, আমরা শখের বসে খাইতেছি। আমরা কি কি তুমি কি বলো, বেচারাদের পচাইতাছো কি লিগা? সাবুল ভাই সেই সুন্দরী বউ পাইবো দেখো। হ্যাঁ জান, দোয়া করে দিলাম মন থেকে, কারণ যে পরিমাণ মাছ আপনি ধরতেছেন দোয়া না করে পারতাছি না। তাও ভাই বাইলা মাছ উঠছে একটা, কত বড় বাইলা। বাইলা এখানে বেশি, এখানে গিয়ে আরো 2-4টা কেউ দিব, আমার লাগে একটা করে বাইলা নিয়ে আসি। তুমি বাইলা মাছ খাও না তো ভাই? এই খাও। কেডা শিখাইছে তোর খানি বাইলা মাছ? ওরে আল্লাহ, আমারে বলে হেতে শিখাইছে। বাইলা মাছ খানি শিখাই। এখানে সুতের লাগে ওয়াও, আমার দিকে ধরো, একবার এটার দিকে ধরো। এই যে রোহিঙ্গারা আইছে, বুঝবো মাইছে রোহিঙ্গারা অনেক মাছ আমরা রাত ভরে ধরতেছি। আমি একটা উঠাই দিই ছবি। না ছবি না, হ্যাঁ সেলফি উঠাবেন, ছবি উঠাই। হ্যাঁ আমি সাবধানে আসতেছি, সমস্যা নেই, করবো না। আরাস আরাস আরাস, ইনশাআল্লাহ মাছ উঠবে। হ্যাঁ এখানে আল্লাহ জালটা উঠুক। না জাল বাঁধবো না। কি হচ্ছে? হ্যালো, এবার জাল আছে, দ্রুত টানতে হবে। ওই যে জাল খুললে আইতেছে, মানে এক কাকা কারো কইরা দিবে গার মুনা। আমি কি এত বার নিয়ে আপনাকে কি সাবুল ভাই আমারে অপমান করা শুরু করছেন আসার পর থেকে। কোনটা কি হইছে জানেন? তুমি করে বাইলা মাছ একটাও দেওয়া যাইবে না। ইম্পসিবল এত রাত। আর যখন 1 ঘন্টা পরে ধরতো পা ডেবে যায়, দেখেন হ্যাঁ উপরে উঠে গে। দেখি তো কি মাছ পাইছি, একটু দেখি। এই মাছগুলো একটু দেখান, একটু দেখি। এখানে বাতাস নাই এখানে। কেন জালে না মাছ দেখেন। কারণ কয়টা 10টা বাজে না? পানি প্রচুর ভাবে নামছে। আজকে দেখাই সাবুকের কোনো আওয়াজ নাই, কি মাছটা পড়ে নাই? ভাই এটার উপর থেকে মারলে কোথায়? লুক এট মি এখানে সুতের লাগে ওয়াও। আমরা জানিছি না রান্না করি তোই থেকে বাইলা মাছের স্বাদ পাইছি। এই বাইলা মাছটা হ্যাঁ চচ্চড়ি করলে। সাবুল ভাই আরেকটা বার ঝাঁকি দিয়েছিল। এই এটা কি ভাই, এটা কি নদী পুকুর না কি, এটা কি বলে নদীতে? এটা সমুদ্রের মানে একটা নালা, একটা শাখা। তো এই যে আবার পেয়ে গেছে দেখেন ভুরি ভুরি মাছ। হ্যাঁ অলরেডি হাফ বাকেট হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুম এবার দিবে সাবুল ভাই। ওই যে একটা কুটি আছে না, ওই কুটির সামন খানো। এই লাইট ধরো না কে সাবুল ভাইয়ের দিকে। না ধরুন লাগবে না। ও জানলায় মারলে শুকনা দেখে মারতে
কলার মাথা মারছে কলার মিনারের কথা বলতেছে। না তো গেলে নিয়ে মনে বাইক নারে মিনারে বন্ধ করে দিলে বাকির একটা বাসে শান্তি দিবে জামাল ভাই আজকে কোন এক জায়গায় ঘুরতে যাই এম কমাইছে একটু কম আসছে। নরস নাকি ওয়াও ফ্যান্টাস্টিক। টাটকা টাটকা মাছ খাবো আমরা। পড়ে গেছে গা, পড়ে যেতেছে। ইয়েস, এই বড় মাছ আসছে ভাই, কিছু কিছু বড় মাছ আসছে। দিনের বেলা মাছ হইব না মাছ বড় বড় মাশাআল্লাহ। আপনারে যখন ফোন দিছি তখন যদি আপনি রেজাল্টটা জানাই দিতেন তখনই বিরিয়ানি আমরা রান্না করে রেখে দিতাম। আপনি রেজাল্ট জানালেন 8টার সময়। হ্যাঁ, আমরা বিরিয়ানি বেচি, ব্যবসায়ী আমরা। গমগো গাছে যদি শরম দেন আপনারা। কয় ভাই কারেন্ট চলে যাইবো তাইলে কোন তো লোক থাকবো এই সে এইটা পরে কইলাম ভাই মাছ মানে প্রথমে দুটানা ভাব করছে না, আসবো না। পরে কইলাম যে 8টার সময় আমরা মাছ ধরতে যাইবো, তুমি 8টার পরে চলে যাও। তোমার হঠাৎ করে মাছ ধরার মানে ইয়া হলো। শাহুল ভাই আজকে ওয়েদার দেখি ওয়েদার ভালো, বাতাস নাই। শাহুল ভাই আর জামাল ভাই ওকে ভাই, ভুরা যাবো দেখো বাকেট ইনশাআল্লাহ। বাকির দুই আমি এই যে গতবারের যে তুমি বাইল্লা মাছ আমার ধরে দিছো, যে আমরা ধরলাম না, ওই বাইল্লা মাছগুলো সব আমি নিজের হাতে কাটছি, আমি চচ্চড়ি করছি। হ্যাঁ, বড় মাছ কাটটা দেয় এখন হইছে দে যাই না, এখন কোন একটা দেয়। ওয়াও, রিজিকের মালিক আল্লাহ কেমনে কেমনে আমার রিজিক পাওয়াই দিছে। আমি ওয়েট করলে বলতে পারবো। হাত দিয়ে ধরেন তো কত কেজি হবে। বালু টালু আছে তো 8-9 কেজি হয়ে যাবে। 8-9 কেজি হবে, তবে দুইটা বাকেট ভরতে হবে। খারাপ এই কারণ আমি এটা আমার কেজি 10 কেজি হবে না মাই ফেলা। এখন মা বড় এমন 8-9 কেজি বাজি ধরে নাও। এটা প্লাস্টিক 10 কেজি আর 7.5 কেজি, এটা প্লাস্টিক দুইজনে ঠিক আছে। মাই ফেলা কারণ একটা কি রে ভাই প্রতিদিন আলুর ব্যাগ আলগা এর কি কইছেন আলুর বেক আলগা। কেজি আলু আর এখানে মারে এই ভিডিও ইউটিউবে যাইবো, এটা ইউটিউবে যাইবো। প্রতিদিন বের হয়ে গেছে এটা পয়েন্ট প্রতিদিন আলুর ব্যাগ আলগাই বলে এই ছেলেটা। তোর নাই কেন না এটার মাথা আমার এখন লাইট দাও এই সাইডে যাই যাওয়ার পরে কই জলুস্তি হেরা জলুস্তি দেখে আমি দেখি না। এই আমার চোখটা গ্লাস আনতে না পাওয়ার গ্লাস আনছি তারপরে চোখে দেখি না। তাহলে গ্লাস ফল ওই যে সাদা পোকা এটার একদম মাথায়। এই যে এটা নিচ দিয়ে পার হয়ে আসলাম, অনেক কষ্ট করতেছি, অনেক। ওয়াও, সুপার ডুপার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হবে সবচাইতে অ্যাকশন একটা অ্যাকশন। আমি ছবি তুলে নিই আগে। অলমোস্ট 1 বালতি হয়ে গেছে। প্রথম আসছি বালতি একদম নিচে ছিল, কেমনে কেমনে ভরে গেল। জাল মারা হয়েছে, সাউন্ড পাইলাম। itu malam mas mas দাও লাগাইছিস নি না ফোন দিছিলাম কই কত লাগে দিছিলাম কই দেন আইলে নে আইতে নি লাগি দিছিলাম বালতি একটা বলিছি এই দাও সুন্দর করে পড়ে না ভাই
বেচারা ঠান্ডার মধ্যে, আর এরা উপরে দাঁড়ায় দাঁড়ায় কয় জাল পরে না কেন সুন্দর করে। আমি 20-25 মিনিটের ভিতরে আইমু। কি পরিমাণ কাদা টাদার মধ্যে আমরা মাছ ধরতেছি, কত কষ্ট করতেছি আমরা, তাই না ভাই? শুধু দর্শকদের দেখানোর লাগিয়া। ও মাই গড, আমাদের মিশন এখানে আর শেষ, সেখানে আর মাছ দূরে চলে গেছে। তো গুড়া গুড়া মাছ আপনি কাটবেন কখন? ওহো, আর ডালা লাগতো না ভাই ভাই, আর পানি দিন না তো। ছবি তুলি ভিডিও। ওয়াও ওয়াও ওয়াও। কি করে বাইরে বলছো কি লাগে? সমস্যা আছে। যারা নতুন বিবাহিত সদ্য বিবাহিত তাদের বাইলা মাছ খাইলে ওই সমস্যা আছে, সমস্যা হইলে হোক, এটা অ্যালার্জির সমস্যা করে। সমস্যা হইলে হোক। আমরা মধ্যরাতে মাছ ধরে এই তো বাসায় এসে কাটাকুটি শুরু করে দিচ্ছি অলরেডি, এবং কিছু মাছ আমরা ভাজার জন্য ওইদিকে স্পাইসি দিয়ে রেখে দিয়েছি। আর এইগুলো সব কেটে ফেলবো, আরও কতগুলো আছে দেখাও, সব কেটে ফেলবো রাতের মধ্যে, কেটে ফ্রিজ আপ করে রেখে দিব। তারপরে একটা করে প্যাকেট বের করব আর চচ্চড়ি করে খাবো। টাটকা মাছ, ছোট মাছ, অনেকে ছোট মাছ পছন্দ করে না, বাট যারা প্রবাসে আছেন তারা ছোট মাছ মিস করবেন 100%। কারণ আমিও বাংলাদেশ থাকতে ছোট মাছ ফল ফ্রুট খাইতাম না, সো এখানে আসার পরে সব ভালো লাগে। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সারা রাতের এনজয়ের পর এই যে আমরা মাছ ভাজা দিয়ে এখন আমাদের ডিনারটা কমপ্লিট করব। যদিও এখন রাত শেষ রাত 4টা বাজে। আল্লাহ।